হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আমাদের সঙ্গে যাকে নিয়ে এসেছি তিনি হচ্ছেন বিশ্বজিৎ দে, WBA and AS অফিসার 2017 ব্যাচের। তো আমরা এনাকে নিয়ে এসেছি একটাই কারণ, যারা আপাতত তোমরা যারা গ্র্যাজুয়েশন করছো কমার্স নিয়ে এবং যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো তাদের জন্য, এবং গভর্নমেন্ট জবের যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হতে পারে যদি আমাদের এই ভিডিওটি তোমরা ভালো করে দেখে থাকো। তো আমাদের সঙ্গে যিনি রয়েছেন WBAS অফিসার, আমাদের বর্তমানে তিনি অ্যাডিশনাল ট্রেজারি অফিসার হিসাবে কাজ করছেন। তো তার সম্বন্ধে আমরা আজকে কিছু জানবো এবং তিনি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন আমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হওয়ার জন্য, তা সেটাই আমরা তাদের থেকে আজকে জেনে নেব, কিভাবে প্রিপারেশন নেব এবং নিজেকে কিভাবে এই সার্ভিসের জন্য তৈরি করব। ওয়েলকাম স্যার। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যারা দেখবে আজকের ভিডিওটা, তাদের উদ্দেশ্য সবার প্রথমে অল দ্য বেস্ট। যারা গভর্নমেন্ট জব আপকামিং WBAS পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেটা মোটামুটি অগস্ট মাসে যাদের এক্সাম, এবং যারা ভাবছো ইন ফিউচার দেবে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমরা চেষ্টা করেছি প্রোভাইড করার কিছু ইনফরমেশন এবং তাদের একটা গাইডলাইন বা রোডম্যাপ প্রোভাইড করার জন্য। তো ধন্যবাদ বিশ্বজিৎ পান্ডা, আপনাকে এরকম একটা ফ্রেমওয়ার্ক, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য যেখানে আমি আমার এক্সপিরিয়েন্স এবং কিছু সীমিত জ্ঞান এদের সাথে শেয়ার করতে পারবো, যার ফলস্বরূপ তারা হয়তো কোনো রকমের ফিউচারে বেনিফিটেড হতে পারে। আশা করবো ধন্যবাদ। নমস্কার স্যার, আপনি এখানে আমাদের সময় বের করে এসেছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। তো আমি আপনার থেকে বেসিক্স কিছু আছে জিনিসগুলো জানবো, তারপরে আপনার থেকে প্রিলিমিনারিস মেইনস কিভাবে ক্লিয়ার করতে হবে সেই বিষয়গুলো আস্তে আস্তে জানবো। অবভিয়াসলি একটা ভিডিওতে আসলে সম্ভব নয় এত বড় বিষয়টা, তো সেইগুলো নিয়ে আজকে। তো সবার প্রথম প্রশ্ন, অডিটর অ্যাকাউন্টস অফিসার হওয়ার পর আপনার লাইফটা কেমন চলছে? সত্যি কথা বলতে যেকোনো গ্রুপে সার্ভিস অফিসারের যেমন লাইফটা হয়, তাই WBCS অফিসার্সরা যারা যেরকম হয়, একটা রেসপেক্টফুল লাইফ, দায়িত্বশীল লাইফ, অ্যান্ড অনেকটা সীমিত সময় পাওয়া যায় নিজের জন্য। মোটামুটি দেখতে গেলে সত্যিকারের স্যাটিসফাইড লাইফ একটা পার্সনের, যেটা কমার্সে আছেন তাদের জন্য, এবং যারা মোটামুটি মনে করে যে গভর্নমেন্ট সার্ভিস করবে তাদের দিক থেকেও বলতে পারি যথেষ্ট রেসপেক্টফুল লাইফ আমি বর্তমানে এখন লিড করছি। তো তো শুনে ভালো লাগছে আপনি এত একটা ভালো পোস্টে রয়েছেন, সরকারের জন্য এবং সাধারণ মানুষের জন্য কাজ করছেন। তো আপনার স্কুল লাইফ কেমন ছিল? আপনি কেমন পড়াশোনা করেছিলেন, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম, যদি সেটা বলেন। প্রথমেই বলে রাখি আমি একজন সাধারণ একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আমার স্কুল ছিল বেলাঘাটা দেশবন্ধু হাই স্কুল মেন, বাংলা মিডিয়াম। আমার ওখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট। আমি বিশাল হাইফাই স্টুডেন্ট না, নর্মাল মিডিয়াম, শুধুমাত্র কমার্সটাকে ভালোবাসতাম, প্রচন্ড পড়াশোনা করতাম। তারপরে বিকম করেছি আমি আচার্য গিরিশচন্দ্র বোস সবাই সিংহে বঙ্গবাসী কলেজ অফ কমার্স থেকে, ডে থেকে। এবং তারপর বিকম পাস আউট করার পর আমার সিদ্ধান্ত ছিল মাস্টার্স অফ কমার্স করা। তথারীতি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি মাস্টার অফ কমার্স এমকম পাস আউট করেছি। আর এমকম পড়তে পড়তেই মানে বিকম শেষ করতেই গভর্নমেন্ট সার্ভিস, যেরকম মিডিল ক্লাস ফ্যামিলিতে সবারই হয় যে গভর্নমেন্ট সার্ভিস চাকরির জন্য যাওয়া, আমিও তাই করেছি। প্র্যাকটিস শুরু করেছি কিছু কিছু। আর তারপরে 2017 নোটিফিকেশন, এমকম পড়তে পড়তে সেটা ফিল আপ করা, তারপরেই 2020 মধ্যে জয়েন করেছি গভর্নমেন্ট জব। তো আমার মনে হয় আপনি এই সার্ভিসটার বিষয়ে অনেক আগে থেকেই জানতেন। আর আমার এখন মনে হয় অনেক যারা কমার্স যারা গ্র্যাজুয়েট করছে তারা কমার্সের যে গভর্নমেন্ট রিলেটেড জব রয়েছে সেটার বিষয়ে তারা অ্যাওয়ার নয় এখনো। অনেকেই আছেন যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করছে মানে তারা এত বেশি খুব একটা কেয়ার করে না যে এই রিলেটেড জবও আছে যেখানে তারা একটা ভালো ফিউচার পেতে পারে। পিএসসি বর্তমানে বলতে পারি যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছে, শুধুমাত্র কমার্স, একমাত্র একটাই সার্ভিস পশ্চিমবঙ্গে যেটা শুধুমাত্র কমার্স স্টুডেন্টদের জন্যই হয়। মানে এলিজিবিলিটি শুধুমাত্র বিকম, অনার্স পাস, পার্সেন্টেজ অফ মার্কস কিছু লাগবে না। 21 বছরের পর, মানে গ্র্যাজুয়েশন হতে তো সবার 21 বছর মোটামুটি হয়ে যায়, আর 36 বছরের মধ্যে মোটামুটি অনেকটা টাইম স্প্যান্ড পায় ছেলেমেয়েরা।
শুধুমাত্র কমার্স, যেখানে আপনার WBCS বা অন্য ইউপিএসসি বা এসএসসি স্কুল সার্ভিস কমিশন বাদ দিতে মানে স্টাফ সিলেকশন কমিশন বা অন্যান্য সার্ভিস, যেখানে আপনার বিভিন্ন ডিসিপ্লিন থেকে আর্টস সায়েন্স কমার্স সবাই কম্পিটিশনে থাকে, এই সার্ভিসটা একটাই বেনিফিশিয়াল, যেটা কমার্স যারা একটু ভালো পড়াশোনায় বা কমার্সটাকে একটু ভালোবাসে মন থেকে, তাদের জন্য কিন্তু এটা বিশাল সুযোগ একদম ডিরেক্ট গ্রুপ এ সার্ভিসে পাওয়া। অন্যান্য সার্ভিসের থেকে এই সার্ভিসটা এটাই একটা বেনিফিট, যেখানে কম্পিটিশনের মাত্রাটা যথেষ্ট হারে অন্যান্য সার্ভিসের থেকে কম। কারণ এখানে বেশিরভাগ শুধুমাত্র কমার্স রিলেটেড স্টুডেন্টরাই একমাত্র পরীক্ষা দিতে পারে। ডব্লিউবি যদি এক্সিকিউটিভ তোমরা দিতে যাও, সেক্ষেত্রে আমাদের কমার্সের স্টুডেন্টরা থাকবে, সায়েন্সের স্টুডেন্টরা থাকবে, আর্টসের স্টুডেন্টরা থাকবে। তার মানে তিনটে স্ট্রিমের স্টুডেন্টরা এসে সেখানে এক্সিকিউটিভ লেভেল পরীক্ষা দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিসে শুধুমাত্র কমার্সের স্টুডেন্টরাই পরীক্ষা দেবে। তো আমাদের মনে হয়, আমার পার্সোনালি মনে হয় যে অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিসে যারা একটু কেয়ারফুল এবং জিনিস মানে অ্যাকাউন্টস করা বা কস্ট করার সময় বা যে কোনো কমার্স রিলেটেড সাবজেক্ট পড়ার সময় মনোযোগ সহকারে পড়া যায়, তো এই সার্ভিসটা যদি আমরা একটু কেয়ারফুলি অবজার্ভ করি, আমাদের কিন্তু একটা ভালো ফিউচার, আমি আমাদের ফ্যামিলিকে ভালো ফিউচার দিতে পারি। একদম, ফিউচার শুধু নয়, অন্যান্য সার্ভিসের একটু ডিফারেন্স এটা কি, আমরা নিজেদের পার্সোনাল লাইফে সময় দিতে পারবো, যেটা অন্যান্য সার্ভিস যথেষ্ট। আমাদের কাজটা পুরোটাই ফিনান্স ওরিয়েন্টেড। সবাই জানো অডিট অ্যাকাউন্ট মানে নামটা ইটসেলফ সাজেস্ট করছে যে অডিট প্লাস অ্যাকাউন্টস, মানে আমাদের দুটোই দেখতে হয় গভর্নমেন্টে, যেটা আমরা ফিনান্স ডিপার্টমেন্টে আমাদের থাকি। স্টিল আমরা বলবো যথেষ্ট ছুটি আছে, সমস্ত নিজেদের টাইম পাবে, সবকিছু নিয়ে কিন্তু সার্ভিসটা একটা বিশাল জায়গায় আমরা তৈরি করছি। মানে অডিট অ্যাকাউন্ট সার্ভিস আগে আমি থাকতে যদি তার আগে কিন্তু অডিট অ্যাকাউন্ট সার্ভিস মানে রেগুলার বেসিসে একটা ফ্লো এখন যে চলছে, প্রত্যেক বছর অ্যাডভার্টাইজমেন্ট বার হচ্ছে, প্রত্যেক বছর ভালো নাম্বার অফ ক্যান্ডিডেট ভ্যাকেন্সি হচ্ছে, সেটা কিন্তু আগামীকালেও কিন্তু এই ভ্যাকেন্সি চলতে পারে। তো যারা কমার্স আছে তারা কিন্তু, যারা গ্র্যাজুয়েশন থার্ড মানে 6 সেমিস্টারে আছো বা যারা তোমরা করে ফেলেছো কমার্স, হ্যাঁ, তারা কিন্তু এই সার্ভিসটা একটু একটু মনোযোগ দিলেই আমার মনে হয় কিন্তু বেশি দিন লাগবে না যে গভর্নমেন্ট সার্ভিসে আসছে। প্রত্যেকে যে স্বপ্ন গভর্নমেন্ট সার্ভিস করবো, গভর্নমেন্ট অফিসার হব, সেই সার্ভিসটা পূরণ করার জন্য অডিট অ্যাকাউন্ট সার্ভিস অ্যান্ড ফর কমার্স স্টুডেন্ট এটা সুবর্ণ সুযোগ পিএসসির তরফ থেকে আমার মনে হয়। তো আমার যে সিলেবাসটা দেখে আমার যা মনে হলো, আমরা যদি বিকম যে স্কিমটা রয়েছে, বিকম যে সিলেবাস, সেই বিকমের সিলেবাসটা যদি আমরা প্রপারলি ভালো করে পড়ি, তাহলে তার বাইরে কিন্তু অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিস আর কিছু করতে হয় না, কিছু থাকে না। তার মানে আমরা যদি বিকম যেটা পড়ছি, অ্যাকাউন্টস, কস্ট, ট্যাক্স বা অ্যান্ড রিলেটেড যেগুলো রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, কিছু ম্যাথমেটিক্স এর কিছু পার্ট রয়েছে, এই পার্টটা যদি আমরা করে যাই, তাহলে আমাদের যে কমার্সের ব্যাকগ্রাউন্ডের অংশটা রয়েছে সেটা ক্লিয়ারলি হয়ে যাবে। এটা ছাড়া বাকি কিছু জেনারেল নলেজ থাকে, সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে 3 বছরে যদি আমরা কমার্সটাকে ভালো করে প্রিপেয়ার করে নিতে পারি, তাহলে আগামী 6-7 মাসে আমরা কিন্তু ওই যে বাকি যে পেপার গুলো রয়েছে সেইগুলো আমরা ভালো করে প্রিপেয়ার করে নিতে পারি। তো শুধুমাত্র প্রিলিমিনারিজ এর জন্য, আমার প্রির জন্য আমাদের কিন্তু এখানে আমাদের বাকি পড়াশোনাটা হয়ে গেল। আর মেন্সের জন্য আমরা ওই যে বিকম এর পড়াশোনা করেছি সেটাই যদি একটু ভালো করে অ্যাডভান্স লেভেলে নিয়ে পড়ি, তাহলে আমাদের মেন্সও ক্লিয়ার হয়ে যাবে। একদম হওয়া উচিত। আচ্ছা, আর আশা করা যায় যদি আমরা প্রি এন্ড মেন্স যদি ভালো করে ক্লিয়ার করে দিই, তো আমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে আটকানোর কোনো জায়গা থাকবে না। যতটা পার্সোনালিটি টেস্ট নিয়ে আমি পড়াশোনা আলোচনা করবো নিশ্চয়ই, কি হয় না হয়। বর্তমানে বলবো যে প্রত্যেকই কমার্সের যে সাবজেক্ট গুলো আছে, আগে এই মানে বর্তমানে যে গভর্নমেন্ট সার্ভিস যেটা ব্যাপারটা হচ্ছে যে কম্পিটিশনটা এতটাই হিউজ হচ্ছে বর্তমানে। তো এখন আমরা গ্রাজুয়েশন করার পর যদি ভাবি যে আমি সার্ভিসে আসবো, গভর্নমেন্ট সার্ভিস করবো, তাহলে আরো 5 বছর লাগবে। কারণ তাকে প্রিপেয়ার করতে হবে, জানতে হবে কি সার্ভিস আছে কি না আছে। তো যারা গ্রাজুয়েশনে আছো, মানে যারা ধরো 2nd সেমিস্টারে আছো, 4th সেমিস্টারে আছো, 3rd সেমিস্টারে আছো, যারা মিডিলে আছো, তাদেরকেও বলবো কমার্সে সব সাবজেক্ট তো হয়নি, কিন্তু আমরা বাইরে যদি ম্যাথ করি বা একটু ইংলিশটা যদি ভালো করে একটু আবার গ্রামার, ক্লাস 9-10 গ্রামারটা একটু যদি পড়ি, হ্যাঁ, বা সবার কাছে কেসিনাগকে সবাই ভয় পায়, কিন্তু কেসিনাগের অঙ্কগুলো যদি আবার একটু করি, বর্তমানে ব্রেন সবার একটু ম্যাচিওর কিছু হলো, যেমন ক্লাস 9 এর ব্রেন এবং গ্রাজুয়েশনের ব্রেনের মধ্যে অনেকটাই ডিফারেন্ট ম্যাচিওর ব্রেন হয়েছে।
তো ম্যাথামেটিক্স, ইংলিশ এগুলো তো সব কমন সিলেবাস, প্রত্যেক এক্সামের ক্ষেত্রেই ম্যাথামেটিক্স, ইংলিশ থাকে। আর একটা কলেজ স্ট্রিট থেকে একটা যে কোনো একটা অথারের, রাইটারের, একটা পাবলিশারের যদি একটা রিজনিং বই কিনি, মনে হয় প্রত্যেকে আরিহান্টের একটা বই কিনি আর রিজনিং এ বা অন্য কোনো রিজনিং বই হলেও চলবে, একটা পাতলা একটা রিজনিং বই আমরা যদি এন্টায়ার গ্র্যাজুয়েশন লাইফটাকে একটু একটু করে সলভ করি, আমার মনে হয় এই সার্ভিসটা একটা 30% কভার হয়ে গেল। আর তার সাথে তো কমার্সের সাবজেক্ট চলছে, তাহলে আমাদের মোটামুটি শুধুমাত্র গ্র্যাজুয়েশন করার পর শুধুমাত্র দুটো জিনিসের উপর একটু জোর দিতে হবে, একটু বাংলায় প্র্যাকটিস করতে হবে, বাংলা লেখা, ডেটা রাইটিং, সেগুলো মনে হয় বাংলা মিডিয়ামের ছেলে বা ইংলিশে তারা মোটামুটি পারবেই। আর ইংলিশ তো চলছে যখন, তার সাথে ইংলিশটাও কভার হয়ে যাচ্ছে। কমার্স যখন আমরা পড়ছি তার সাথে আমাদের কমার্সের যে সিলেবাস গুলো আছে সেগুলোও কভার আপ হয়ে যাচ্ছে। তা আশা করি ফার্স্ট অ্যাটেম্পটেই অডিট সার্ভিস ক্র্যাক করা যাবে, যেন আমি করেছি, ফার্স্ট অ্যাটেম্পটেই অডিট সার্ভিস ক্র্যাক করেছি। তো তোমরাও সবাই যারা একটু অ্যাওয়্যার হবে এই সার্ভিসে বা একটু আগ্রহী হবে, তারা কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটেই অডিট সার্ভিস ক্লিয়ার করার ইজিলি তোমরা পারবে। একটুখানি অ্যাওয়ারনেস আর একটুখানি নিজের ইচ্ছা আগ্রহ থাকতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আমার যে নেক্সট প্রশ্নটা আছে আপনাকে, আপনি এই যে WBA and AS এই যে সার্ভিসটা রয়েছে, অডিট অ্যাকাউন্ট সার্ভিস যেটাকে আমরা বলি, সেটা কেন চুজ করলেন? আচ্ছা, এটা পেছনে একটাই জিনিস আমি বলি। প্রথমত আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে 2016, তখন আমার মাথা মানে আমরা একদম অ্যাক্টিভ ওই তোমার আপনার গ্র্যাজুয়েশন করতে করতে সব জিনিসগুলো এখন আমার তত্ত্বাটা মনে রয়েছে। সাথে আমি এমকমে ঢুকেছি। এমকম করতে গিয়ে আমার একটা বিশাল অ্যাডভান্টেজ হলো আমার লাইব্রেরি ফ্যাসিলিটি, প্লাস এমকম করতে করতে আমি যে সাবজেক্টগুলো পেয়েছিল অ্যাডভান্স অফ গ্র্যাজুয়েশন, যে চ্যাপ্টারগুলো সেগুলো অ্যাডভান্স লেভেলে আরো বই পড়ার সুযোগ পেয়েছি, আর লাইব্রেরি পেয়েছি, ইউনিভার্সিটি টিচার্সরা, আর সেই মুহূর্তে অডিট সার্ভিস দিয়েছে। অডিট সার্ভিস আমি আগেও বললাম, অডিট সার্ভিস কিন্তু অন্যান্য সার্ভিসের মতন অত মানে হিস্ট্রি বা অত জিওগ্রাফি বা বিশাল কনসিডার অত কিছু করতে হয় না। মেনলি ফোকাসটা যখন মানে অন্য WBCS এর ক্ষেত্রে কি হচ্ছে আপনাদের, আমরা হিস্ট্রি জিওগ্রাফিতেই ম্যাক্সিমাম নাম্বার থাকে, বা অন্য যে জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো নিয়েই মেনলি থাকে। অডিট অ্যাকাউন্ট সার্ভিসে এই চ্যাপ্টারগুলো থাকেই, সাথে একটা বিশাল পোর্শন কিন্তু আমার কমার্স সাবজেক্টে থাকে। তো আমার যেহেতু কমার্সটা নিজস্ব সাবজেক্ট, আর আমি যেহেতু গ্র্যাজুয়েশন দিন থেকে নয় ক্লাস 11 থেকেই আমি যদি কমার্সের এতটাই ভালোবাসতাম, যেমন ভেবেই আমি শিখেছিলাম যে আমার কাছে ওই কমার্সের ওই পোর্শনটা মানে একটা উত্তর না পারার মতন ছিল, থাকতো না। আমি যখন লাস্ট কিছু প্রিভিয়াস ইয়ার, বেসিক্যালি আমার কলেজ টিচারই আমাকে প্রথমে সার্ভিসটা সম্বন্ধে অ্যাওয়্যার করেছিলেন, তখন থেকে আমি লাস্ট ইয়ারের দুটো তিনটে কোশ্চেন পেপার যখন দেখি, তখন আমার মনে হয় যে হিস্ট্রিটা বা একটু জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স এটা যদি একটু স্টাডি করি তো হয়ে যাবে। আর বাকি যে পোর্শনটা, যেমন ইংলিশ, একটু ম্যাথামেটিক্স এর পার্ট বা স্ট্যাটিস্টিক্স, এই পার্টগুলো পুরো আমার কমার্স, এগুলো আমার জানা। তাহলে আমি ওইগুলোতে একটু ফোকাস করলে আমার ওখান থেকে পুরো নাম্বারটা চলে আসে, যেটা পুরো ওই নাম্বারটাই আমার কাট অফ মার্কসের সমান চলে আসে। তো আমি যদি হিস্ট্রিটা নাও পারি তাহলেও কিন্তু আমি পিলি কাট অফ ক্র্যাক করতে পারছি। তো তার জন্য আমার মনে হয়েছে এটা একটা সাবজেক্ট, এটা একটা এক্সামিনেশন যেখানে আমার নিজস্ব কমার্সের জ্ঞান অ্যাপ্লাই করে আমি চাকরিটা পেতে পারি ইজিলি, বেশি কম খেটে, যদি সত্যি কথা বলতে হয়। তো এখানে আপনার কলেজের টিচার আপনাকে এই সার্ভিসের সম্পর্কে জানিয়েছিলেন, এবং অনেক ক্ষেত্রেই হয় যারা বিকম স্টুডেন্ট থাকে তাদের এরকম বলার মতো, বোঝানোর মতো কেউ থাকে না। বেসিক্যালি আজকে আমি ভিডিওটা করারও অন্যতম কারণটা হচ্ছে এটা, যে আমরা বিকম করার পর ভেবে পাই না যে কি করব। আমি তাই আজকে ভিডিওটা করছি যে বিকম করার সঙ্গে সঙ্গে আমরা যদি একটু খোঁজ খবর চালাই, যেমন আমরা গুগল করি, বিভিন্ন সময় গুগল করে থাকি, যদি কমার্সের সঙ্গে যে কি করা যেতে পারে আফটার বিকম বা উইথ বিকম, তাহলে আমরা যদি একটু সার্চ করি নিজে থেকেও, তাহলে এইসব জ্ঞান আমরা পেতে পারি, এই নলেজ গুলো আমরা পেতে পারি। তো আমাদের যে এনার্জিটা আছে সেটা যদি ডাইরেক্ট কোনো একটা মেন ফোকাসের মধ্যে নিয়ে আসতে পারি, তো আমার মনে হয় আমাদের লাইফটা অনেক বেশি ইজি হতে পারে। কারণ বিকম এর গ্র্যাজুয়েশনের পর আমাদের প্রচুর এরকম ক্যান্ডিডেটরা থাকে, বা আমাদের যেদেরই ভাই বোনেরা থাকে যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, গ্র্যাজুয়েশন হয়ে গেছে বাইরে ঘুরে বেড়াচ্ছে, জাস্ট বিকজ অফ ল্যাক অফ নলেজ, যে আমরা নলেজ গুলো জানি না। ঠিক আমাদের কিন্তু অনেক জ্ঞান রয়েছে, আমরা পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশনে ভালো নাম্বার পেয়েছি, বাট সেক্ষেত্রে আমাদের প্রবলেম কি, আমরা এই নলেজ গুলো জানি না একদম। তাই আমরা কিন্তু যারা আমাদের থেকেও, তোমাদের থেকেও যারা অনেক
পিছিয়ে পড়া ক্যান্ডিডেট যারা ছিল কিন্তু তারা কিন্তু জবটা পেয়েছে জাস্ট বিকজ আমাদের এই সম্বন্ধে নলেজটা নেই। নলেজটা থাকলে নিশ্চয়ই তার আগে প্রিপেয়ার হতে পারবে, প্রিপেয়ার হলে যে কম্পিটিশনটা সেটা অনেকটা রিডিউস হয়ে যায়। কারণ আমরা যখন জানতে পারি ততদিনে কিন্তু আরো অনেকে চলে আসছে, এক লাখ স্টুডেন্ট আরো জন্মে যাবে, আরো চলে আসছে, কারণ প্রত্যেক বছর লাখখানিক গ্রাজুয়েট হচ্ছে পুরো। আর পশ্চিমবঙ্গে চাকরি মানে অন্য রাজ্য থেকেও এখানে চাকরি দেওয়ার সুযোগ আছে, কারণ আমাদের এখানে পার্টিকুলার বাংলায় পরীক্ষা এরকম না, অন্য সাবজেক্ট অন্য ভাষাতেও কম্পিটিশন আরো একটু বেশি হয় অন্যান্য স্টেটের তুলনায়। তো আমাদের এনার্জি গুলো আমরা যদি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাইভার্ট করে এখানে নিয়ে আসতে পারি, আই থিঙ্ক আমাদের লাইফ আরো বেশি সুবিধাজনক জায়গায় পৌঁছাতে পারে। তো আমার নেক্সট প্রশ্ন হচ্ছে এই অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের এলিজিবিলিটি সম্বন্ধে। এলিজিবিলিটি বলতে এখানে একটাই এলিজিবিলিটি, আমি দুটো এলিজিবিলিটির কথা বলবো। এক, বিকম, অনলি বিকম গ্র্যাজুয়েট, নো মার্কস নিডেড, মানে নো মার্কস বলতে কোনো স্পেসিফিক মার্কস যেমন 60%, 40% এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট গ্র্যাজুয়েট, নর্মাল গ্র্যাজুয়েট, অনার্স হোক বা পাস হোক, যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে বা রিকগনাইজ পাস, মানে ডিস্টেন্স কোর্স হলেও চলবে বা আপনার রেগুলার কোর্স হলেও চলবে, যে কোনো, মানে বিকম থাকতেই হবে ইন্ডিয়ার যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। সেকেন্ড হচ্ছে 36 ইয়ারের উপরে হলে চলবে, মানে যে ভাই মানে 35 বছরের মধ্যে, 35 থেকে 36 বছরের মধ্যে অবধি আমাদের টাইম পাবে, মানে ওটা ট্র্যাক করে মোটামুটি। তাহলে এই আর কোনো পার্টিকুলার লিমিট নেই যে এতবারের বেশি, যেমন ইউপিএসসি 6 বারের বেশি দেওয়া যায় না জেনারেল ক্লাসের জন্য, এরকম কোনো লিমিট নেই, আনলিমিটেড 35 গ্র্যাজুয়েশনের পর আমি আপ টু 5 ইয়ার্স এর মধ্যে যতবার যদি যতবার 36 মানে 35 আমরা ধরে রাখছি। শুধুমাত্র এখানে একটা বলে রাখি, শুধুমাত্র অডিট অ্যাকাউন্ট সার্ভিসই নয়, এছাড়া আমাদের কমার্স একটা সার্ভিসও বর্তমানে কয়েক বছর পিএসসি রিক্রুট করছে, যেমন পঞ্চায়েত অভিধান সার্ভিস, তো সেটাও কিন্তু মোটামুটি ভালোই, শুধু কমার্সের ওরিয়েন্টেড। কিন্তু হ্যাঁ, অডিট এখানে গ্রুপ এ সার্ভিস, এটা ওটা মনে হয় সম্ভবত গ্রুপ বি সার্ভিস হচ্ছে, বাট ওটাও কিন্তু শুধুমাত্র কমার্সের জন্যই, ওটাও এলিজিবিলিটি, সেটাও কিন্তু করতে পারেন আপনারা। এটা ছাড়াও একটা সার্ভিস ছিল কস্ট অ্যাকাউন্ট সার্ভিস বলে একটা বেরিয়েছিল কিছুদিন আগে, ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট একটা বেরিয়েছিল, কিন্তু এটা খুবই, মানে এটা প্রথমবার পিএসসি মনে হয় সম্ভবত বার করেছে। কিন্তু এখানে একটুখানি বলে রাখি, এখানে কিন্তু যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরাই কিন্তু দিতে পারতো, মানে সম্ভবত আমি মনে করছে সায়েন্সের স্টুডেন্টরাও দিতে পারে। সিলেবাসটা আই থিংক মোটামুটি কমার্স রিলেটেড, মানে পুরোপুরি কমার্স না, কিন্তু কিছুটা হলেও অন্য সাবজেক্টও আছে। হ্যাঁ, তাও আমি বলতে পারি ওটাও একটা, আমার মনে হয় ওটাও কমার্সের স্টুডেন্ট, ওটাও অ্যাডভান্টেজ পেতে একটু হলেও পেতে পারবে। তো আমাদের কাছে শুধু বিকম করে আমরা গ্র্যাজুয়েশন করে যদি গভর্নমেন্ট জবের যোগে দেখি শুধু কমার্স রিলেটেড স্টুডেন্টদের জন্য, তাহলে আমাদের তিনটে সার্ভিস কিন্তু চলে আসছে, ডব্লিউবি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, তারপর পঞ্চায়েত অ্যাকাউন্টস এবং কস্ট অ্যাকাউন্ট, যেটা আপনি বললেন একটু। এটা ছাড়াও আমরা সেন্ট্রালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসও দিতে পারি। সেন্ট্রালের অডিট অ্যাকাউন্ট সার্ভিস বলেনি, ওটা আমার বর্তমানে ডাইরেক্টলি কেউ নিচ্ছে না গভর্নমেন্ট, মানে ওই ডাইরেক্ট আগে যেমন মতো সেন্ট্রাল অডিট অ্যাকাউন্ট সার্ভিস ছিল, তো বর্তমানে ওটাকে ট্যাগ করে দেওয়া হচ্ছে ইউপিএসসির আন্ডারে, মানে আগে ইউপিএসসি ক্লিয়ার করলে আপনারা অন্যান্য ইউপিএসসি যে এক্সাম সার্ভিস গুলো বিভিন্ন ট্যাক্স অফিসার আছে, তাদের এরকমই একটা অফিসার একটা পোস্ট আছে সেন্ট্রাল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস সেন্ট্রাল, তো ওটা ডাইরেক্টলি কোনো এক্সাম ইউপিএসসি, তাহলে সেটা ইউপিএসসি এর আন্ডারে চলে যাচ্ছে। তো নেক্সট আমার যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আপনি কিভাবে প্রিপেয়ার করেছিলেন? এটা বলা খুবই সহজ। প্রিপারেশন বলতে সত্যি কথা হয়তো আপনার কাছে খুবই সহজ হতে পারে, কারণ আপনি অলরেডি ক্লিয়ার করে ফেলেছিলেন এবং আপনি অনেক ব্রাইট স্টুডেন্ট ছিলেন। এরকম ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে প্রিপারেশন করার জন্য মেনলি কয়েকটা কম্পোনেন্ট খুব দরকার। এক, প্রথমত কমার্সের জন্য একটা মেধা দরকার, ইনবিল্ট একটা হতে পারে বা যেটা অ্যাকোয়ার্ড হতে পারে, মানে আমি ডেবিট ক্রেডিটটা বুঝতে হবে, সেটা আমার মনে হয় খুব দরকার। আগে কমার্সটা ভালোবাসা, আন্তরিক ভালোবাসা থাকতে হবে। এই নয় পাস করছি পড়ছি জাস্ট, তাহলে কিন্তু চাকরি পাওয়াটা খুব ডিফিকাল্ট। এই একটা কম্পোনেন্ট আমার আগে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে স্টাডি মেটেরিয়াল, এটা খুব একটা বিশাল দরকার। স্টাডি মেটেরিয়ালের সাথে সাথে 3 নম্বর হচ্ছে যেটা খুব দরকার, সেটা হচ্ছে একটা গুড গাইডেন্স। এবার গাইডেন্স বলতে আমার কাছে কোনো গাইডেন্স ছিল না, আমি নিজে নিজে প্রিপেয়ার করেছি। কিন্তু যদি গুড গাইডেন্স করা যায় তাহলে আমার মনে হয় যে এক্সাম যে কোশ্চেন গুলো মানে আসছে সেগুলো একজন টিচার, কোন একটা অভিজ্ঞ টিচারের থ্রুতে যদি করা সম্ভব হয় তাহলে খুব ভালো। আর স্টাডি মেটেরিয়ালের দিক থেকে যদি আমি বলি, ধরুন কমার্সের যে ফিলিংসে যদি সিলেবাস আছে তো সবাই দেখবে আশা করি, যদি গুগলে সার্চ করলে পেয়ে যাবে সবাই সিলেবাস।
তো প্রিলিমস এর ক্ষেত্রে কিন্তু 35 and 40 মানে 75 আসছে আপনাদের কমার্স ওরিয়েন্টেড, আর 125 মার্কস টোটাল প্রিলিমস এর 200 মার্কসের 125 মার্কস কোশ্চেন কিন্তু আসবে আপনার জেনারেল নলেজ, হিস্ট্রি, জিওগ্রাফি, এইসব জায়গা থেকে কিন্তু আসে। ইংলিশ 50 নম্বরে থাকে। তো ইংলিশের জন্য আমি যদি বলি মানে সাধারণ অর্থে আমি বলতে পারি ইংলিশের জন্য বেস্ট বুক হচ্ছে কোন একটা ক্লাস 9 বা 10 এর গ্রামার বই। অনেকে আছে অনেক টিকে সরকার পড়ে, হরাইজন পড়ছে, অনেক বই আছে যে কোনো একটা হাইলাইট করতে পারে, ওরা মানে গ্রামাটিক্যাল পার্টটা করে নেওয়া, আর তার সাথে যে কোনো একটা পিএসসি ও মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে WBCS এর জন্য যে ইংলিশ বইগুলো পাওয়া যায় পাতলা পাতলা, একটা বই নাম মনে করে তুলছি, একটা বই আছে ইংলিশে, এছাড়া অনেক আরিয়ান্টের বই পড়ে, যে কোনো ওই একটা বই তাতে একটু প্রিপেয়ার করা ইংলিশের জন্য। তাহলে আপনার প্রিলিমস এর জন্য যে ইংলিশটা থাকে মোটামুটি গ্র্যাজুয়েট লেভেলে সবাই ওইটুকুনি পারে, আমার মানে প্রিপোজিশন, আর্টিকেল, ভয়েস চেঞ্জ এগুলো তো মোটামুটি সবাই জানে, আর গ্রামার করলে আবার একটু রিক্যাপ হয়ে যাবে, তো ওখান থেকে ওটা ক্লিয়ার হয়ে যায়। আর যদি বলেন হিস্ট্রি জিওগ্রাফির জন্য পার্টিকুলারলি ক্লাস 9 10 এর একটা কোনো বই পড়ি না হিস্ট্রিটা। আর যদি আরো ডিপডেট মনে হয় যে ঢুকবো, তাহলে আমি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সিম্পল ভাবে ক্লাস 9 10 এর হিস্ট্রি বই পড়েছিলাম। জিওগ্রাফিটা আমি ধরেছিলাম একটা বই WBCS এর কার্তিক চন্দ্র মন্ডলের একটা বই পড়েছিলাম জিওগ্রাফির জন্য, বাট আমি অতটাও ডেপথে যেতে পারিনি, কারণ ওই যেহেতু আমি এমকম পড়ছি, তো এমকম এর সাথে সাথে ওইগুলো পড়াটা খুব ডিফিকাল্ট একসাথে। তো আমি এক্স্যাক্টলি আমি মেইনলি ফোকাস করেছিলাম যে আমার যে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যে সাবজেক্টটা আসছে 75 মার্কস, তো 75 এ যেভাবে আমাকে 70 তুলতে হবে এমন, তাহলে 70টা উঠে গেল। আর বাকি যে আপনার ধরুন ইংলিশ, এটা ইংলিশে সবাই মোটামুটি পারে, ইংলিশের যে প্যাটার্ন কোশ্চেন দেখলেই বুঝবেন লাস্ট ইয়ারে একদম ইজি কোশ্চেন থাকে, তো যেখানে 30 নাম্বার মতো ইজি পড়ছে, 30 নম্বর মানে একটু বললেই হতে পারে, তো 70 30 100 নম্বর হয়ে যাচ্ছে। আর আপনার হিস্ট্রি জিওগ্রাফি যদি মনে হয় একটু পড়বেন, তাহলে যে কোনো একটা বই থেকে একটুখানি পড়বেন টাইম করে। আর মেইনলি যেটা আমি পড়েছিলাম সেটা হচ্ছে কনস্টিটিউশন, আর যে কনস্টিটিউশনটা আমাদের সার্ভিসের একটা বিশেষ কম্পোনেন্ট আমাদের সার্ভিসে চাকরি করার জন্য, কারণ আমাদেরকে সার্ভিসে কনস্টিটিউশন জানতেই হয়, কারণ আমরা ফিনান্স নিয়ে ডিল করি, তো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কি কি প্রভিশন রেখেছে সেটার মধ্যে আমাদেরকে কাজ করতে হয়। তো ইন্ডিয়ান আমাদের ওয়েস্ট বেঙ্গল রেড সার্ভিস কিন্তু কনস্টিটিউশনকে ভালোভাবে ফোকাস করে, যার জন্য আমাদের একটা চ্যাপ্টার দিয়েছে, আমাদের মার্কস অ্যালট করে দিয়েছে, যার মধ্যে স্পেসিফিক্যালি বাজেট একটা চ্যাপ্টারটা খুব ভালো, আমাদের যে ডিফারেন্ট ফান্ড কনসেপ্ট সেটা খুব ইম্পর্টেন্ট, নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন, ফিনান্স কমিশন, এই যে অ্যাসপেক্ট যেগুলো আমার ফিনান্স রিলেটেড সেই টপিক গুলো কিন্তু আমাদের প্রিলিমসে খুব ভালোভাবে আসে, অনেক কোশ্চেন আছে, আমি ওইগুলো ফোকাস করতাম মেইনলি। আর কিছু বেসিক ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেগুলো আছে, বা অন্যান্য সুপ্রিম কোর্ট, হাই কোর্টের যে বিভিন্ন প্রভিশন, ঠিক নর্মাল যে কনস্টিটিউশন হয় সেটা একটা কোনো স্ট্যান্ডার্ড একটা বুক মোটামুটি ফলো করলে আমার মনে হয় অডিটার কাউন্সিল প্রিলিমসের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। ওটা ওইটুখানি। আর আমার যেহেতু কমার্সটা খুব বেশি স্ট্রং ফোল্ড ছিল, তো সেই দিক থেকে আমি ওটার উপর মেনলি ফোকাস করতাম, তো ওটা আর মোটামুটি কনস্টিটিউশন আর ইংলিশ তিনটে মিলিয়ে মোটামুটি আমার প্রিলিমসটা আমার হয়ে গেছিল। তো আমার মনে হয় এরপরে আপনি যদি একটু আমাদের নেক্সট, আপনার তো এখন টাইম কম আছে, তো আপনি যদি নেক্সট আমার আরেকদিন সময় দেন এবং সেখানে যদি প্রি অ্যান্ড মেন্স এর জন্য যদি কিভাবে স্ট্র্যাটেজি করবো আমরা, সেটা যদি আমাকে যদি বলে দেন সেটা খুবই ভালো হয়। সেই একটা দিন এসে আমাকে আমার কাছে এখানে বোর্ড আছে, তো সেখানে আপনি যদি একটু স্ট্র্যাটেজি কিভাবে করতে হবে চেষ্টা করবো, যদি করে দিলেন একটা শর্ট কনসাইজ ওয়েতে আমি এটা বলে দেবো, করে দিলে আমাদের জন্য খুবই আমি স্টুডেন্ট যারা তাদেরও হয়তো সুবিধা হতে পারে কয়েকদিনের মধ্যে। আর যারা ফিউচারে ভাবছো প্রিলিমস দেবে কিভাবে পড়বে বা কি করবে, কি টপিক গুলো থেকে ইম্পর্টেন্ট পড়াটা উচিত, কারণ অনেক ভাস্ট চ্যাপ্টার, সব যদি পড়তে যাই দেখবেন। আমি একটা জিনিস বলি যে স্মার্ট স্টাডি আর হার্ড স্টাডি দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো আমাদের গভর্নমেন্ট সার্ভিসে কিন্তু স্মার্ট স্টাডি দরকার, হার্ড স্টাডি করার সময় আমাদের নেই, আমাদের সময় সীমিত, ওই সীমিত সময়টি আমাকে আমার রিসোর্সটাকে এমনভাবে ইউটিলাইজ করতে হবে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন আর ম্যাক্সিমাম রিটার্ন আছে। তো তার জন্য স্মার্ট স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে করতে হবে, সেটা আমি চেষ্টা করবো যতটা সহজ উপায় বলার নেক্সট দিনে আমি নিশ্চয়ই চেষ্টা করবো। তো থ্যাংক ইউ ভিউয়ার্স। আর যদি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তো নেক্সট ভিডিও যদি আমাদের যে অফিসার বাবু রয়েছেন তিনি আমাদের নেক্সট ভিডিওতে তার স্ট্র্যাটেজি কিভাবে করতে হবে সেটা আমাদের বলে দেবে। তো যদি আপনারা কমার্স রিলেটেড গভর্নমেন্ট জব
জন্য অ্যাসপিরেন্ট হয়ে থাকেন, তাহলে নেক্সট ভিডিওটি দেখে আপনারা নিজেদের স্ট্র্যাটেজিটাকে আরো বেটার করতে পারবেন। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওটি, তাহলে লাইক শেয়ার করে দেবেন। আপনাদের যে কমার্সের বন্ধুরা রয়েছে, যারা অ্যাসপিরেন্ট রয়েছে, তাদেরকেও একটু অ্যাওয়ার্ড করার জন্য নিশ্চয়ই তোমরা হেল্প করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।